তো আজকে নীলের উপোস আর একাদশী একসাথে পড়েছে। তো এই যে আমার শিব, আমি বাড়িতেই দেবো, জল ঢালবো। কেন ছেলের জ্বালা আমি পারবো না, আমি যাবো কিন্তু জল ঢালতে পারবো না। তো ধূপকাঠি মোমবাতি দেওয়ার ইচ্ছা আছে, জানি না দিতে পারবো কি না। যদি মা ধরবে, মা জল দেওয়া হয়ে গেলো তারপর আমি দেবো। তো এই দেখো মায়ের এই যে ঝুড়ির মধ্যে সব সাজিয়ে দিয়েছি আমি। তো এই যে আমারগুলো এই যে মাম্মা চিল্লাচ্ছিস কেন? তারপরে এই দেখো দুষ্টুমি করে ভিডিও করছি, কিন্তু আমি মাছের জল পাল্টাতে হবে না আজকে। তো এই দেখো দুধের মধ্যে গঙ্গা জল আর ডাবের জল আর দুধ রয়েছে, ঘি মধু এগুলো দিইনি। তো মা পরে কী করলো জানি না, আমি তো দেবো এখন ঠাকুরকে। আর এর মধ্যে দেখো, এর মধ্যে যা যা আছে সেম এর মধ্যে তা আছে, কিন্তু এখানে এই যে 10 টাকা দিয়েছি, 11 টাকা দিতে হয় দক্ষিণা, আর এখানে 1 টাকা রেখেছি ঠাকুর দিয়ে। মা আরেকটা কোথায়? ওই এই যে ধূপকাঠি। মা ধূপকাঠি একটা দিলে হবে না এখান থেকে? তো এই যে মায়েরও সেম যা আছে, আমার শুধু ধূপকাঠি ছিল, ধূপকাঠি রাখলাম। তো চলো আগে গোপালকে খেতে দিয়ে নিই। মা সকালবেলা একবার চান টান করিয়ে শিব ঠাকুরকে সব ঠাকুরকে করিয়ে খাইয়ে দিয়েছে, গোপালকেও খাইয়ে দিয়েছে, চান টান করিয়ে দিয়েছে। তো এখন আরেকবার খেতে দেবো গোপালকে, দিয়ে গীতা টিতা পড়ে নিই। তারপরে আবার এই শিব ঠাকুরকে শিবকে নামাবো, এইটার মধ্যে বসাবো, তারপর দুধ গঙ্গা জল তখন তো তোমাকে দেখাবোই। চলো আগে গোপালকে খেতে দিয়ে নিই। তারপর ওই যে ওই ঘরে গোপাল ওই যে বসে রয়েছে, দেখতে পাচ্ছ? তারপর জুম করিয়ে ওই যে ওকেও খেতে দেবো। তারপরে শিবকে চান করাবো। তো এই যে আমার ছেলে চলে এসছে, দুষ্টুমি করছিল। মামাম কিচ্ছু ধরবি না, কিন্তু কিচ্ছু ধরবি না। তো বৌদির সাথে যাবে মা, আর আমি তো যেতে পারলাম না, 2-3 বছর ধরে যাওয়া হয় না। ধরবি না একটা কিছু, টাকা রাখো টাকা রাখো। তো কয় বছর ধরে যাওয়া হয় না, যবে থেকে ছেলে মানে হয়েছে তারপর থেকে যাওয়া হয় না। ছেলের হওয়ার আগ থেকে মনে যেতাম না। আমি বিয়ের আগেও ওই নীলের উপোস করেছি, ছেলে হওয়ার আগেও করেছি। তো মায়ের সাথে করতাম, তখন যেতাম জল ঢালতাম একসাথেই, মাই কত জল ঢাল। এখন আলাদা আলাদা করেছি, আলাদা মানে আমি ঘরেরটা দেবো আর মা বাইরে। আর যদি বাইরে গিয়ে দিতাম তাহলে একসাথে দিতাম, মা ধরতো আমি দিতাম, এটাই করি আগে করতাম। যে মা দিত আমি ধরতাম না সেটা না, আমি দিতাম, মা ধরত। এরকম দুষ্টু এতক্ষণ তো কিচ্ছু ধরিস নি তুই, ভিডিও করার সময় কি বেশি চুল কাজ তোর? না খেজুর ছড়াই টাকাটা কি করলি? একটা ছিঁড়ে দিয়েছে একটা, এরম করে দেবো, একদম এরম করে দেবো। তখন আমি সাদে মারি না। 1 টাকাটা কোথায় রাখলি? লোকে আমি খেতে দিয়ে নিই। আর এই ও চলে গেছে কাঁদতে কাঁদতে বাবার কাছে, আমার বাবার কাছে দিয়েছি। মার দুষ্টুমি করছিল, তো চলো তারপরে আবার আসছি। তো দেখো ওকে কিন্তু এখন খেতে দিয়ে দিয়েছি, আর ওই গোপালকেও খাইয়ে এসেছি। তো মা সকালবেলা নকুলদানা আর আঙুর ফল দিয়েছিল। তো এই যে শিবকে কিন্তু এখান থেকে এখানে নামিয়েছি, এবার দুধ গঙ্গা জল দেবো, দিয়ে ফল টল দেবো। আর এই দেখো দুষ্টুমি করছে বসে বসে, গীতা দেখছে। আর পড়তে পারিস তুই? হ্যাঁ ও পড়তে, নিজের পড়াটা তো পড়ে না, পড়তে পারে অনেক। তো কি লেখা আছে দেখ না, এখানে আসো মা, ধূপকাঠি জ্বালাবা, ধূপকাঠিটা কি জ্বালিয়ে তারপরে দেবো? যখন যখন জল দেবো মাথা, তখন তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু জল ঢালবো। তো মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। কোথায় কি বললো? পড়বে না। ও বা তুমি একটু চুপ করবা? হ্যাঁ ওরে আমি বলেছি একটু এটা বাজা, ও যা করছে। তো আমার কিন্তু হয়ে গেছে শিবের মতো জল দেওয়া। তো একটু দেবো, তার একটু মা দিতে বললো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওই দেখো, দেখেছো এখন সুন্দর বাজাচ্ছে। এটা কিন্তু ডাবের পড়েছে, ডাব কেটেছিল, ডাবের জলটা দিয়েছি তো এর মধ্যে, ওইটাই পড়েছে, আর অন্য কিছুই না। তো দেখো একটাই মোমবাতি জ্বালিয়েছি ছেলের নামে মানেই আমার এই গোপাল ওই গোপালের নামে, আমার সবার নামে, বাবার নামে, মায়ের নামে, সবার নামে। আরে আমার মা জ্বালাবে ওখানে গিয়ে আমার নামে মানে সবার নামে। তো এখন সাজিয়ে নিই, চলো। তো শিবরাত্রির দিন কিন্তু আমার ছেলেকে দিয়েছিলাম, ছেলেকে বলছিলাম ধর দুজন মিলে দেবো। তো আজকে আর বলছি না, তো ছেলের নামে আর আওয়াজ করতে হবে না, রাখো, বাজাতে হবে না।
এই জন্যই তো আমি ছেলেকে দেবো না, ওটাই বলেছিলাম দুজন মিলে বেটা আমি করছি, আমি দিচ্ছি। আর বাজাতে হবে না মাম্মা, এই যে বিল। তো ভিডিওটা কিন্তু আমি ধরে করছি, মা বাবা ঠিকভাবে পারে না, নাহলে ঠিকঠাক হবে না। তো ওই জন্য আমি ধরে করছি, জন্য একটু এদিক ওদিক হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। আর ছেলে এখন অত বড় হয়ে যায়নি, ছেলেকে যে আমি বলবো, বড় হলে ওই দেবে, ওই ভিডিও করে দেবে। ও বেলপাতা আর এই যে ফুল, আর এই দেখো এই যে কী যেন ওটা বলে, খেজুর ছড়া। এই যে এই মাম্মা ওই দেখো চোর, দেখো বাতাসা আমি দেবো ঠাকুরকে, ওই দেখো দুটো নিয়ে খেতে শুরু করে দিল। যাই হোক এই যে বাতাসা, চোর একটা, এই যে 1 টাকা, আর ফল তো দেখতেই পেলে, এই যে দিলাম। নিজে একা খাবে না, আবার দাদাকেও দিতে যাচ্ছে, দেখো সেখান থেকে চুরি করে নিয়ে নিল। তো এই যে দুধ রইলো, আর এই যে মায়ের ওইগুলো গুছানো রইলো, মা যাবে। তো আমি যেতাম না, তো যাবো ওখানে একটু ইয়ে দেয়, রসনা যে রসনা করে নাকি ওই বাতাসা দিয়ে করে আমি যাই না, কিন্তু বরফ দেয়। ফ্রিজের জল তো খেতে পারবো না, ফ্রিজ যদি এক্সট্রা ফ্রিজ থাকতো ঠাকুর ফ্রিজ তাহলে ভালো হতো, খেতে পারতাম। তো ওই জন্যই যাবো, আরও একটু খেতে পারবো, বরফ দিয়ে করে। এখন খুব জল পিপাসা পাচ্ছে আমার। তো যাই হোক, তো গোপ ঠাকুরের কাছে একটা কথাই বলবো, যে সবাইকে ভালো রাখুক, ছেলেকেও তার সাথে ভালো রাখুক, আর পৃথিবীর সবাইকে ভালো রাখুক, সাথে আমাদেরকেও ভালো রাখুক। তো যাই হোক, ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, বিশেষ করে ঠাকুর ভক্ত হয়। পড়াশোনা বেশি বলবো না, কিন্তু আমি চাই ঠাকুর ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, কীর্তন করুক। তাই তো তুমি এটা চাও তো? সুন্দর করে ঠাকুরকে একটু নম করে দাও তো, সুন্দর করে নম করো, নাও সুন্দর করে নম করো, সুন্দর করে নম করো তো। দাঁড়াও না, নম করো। আর গীতা নম করো, গীতা নম করো। তো যাবো, দেখি ওখানে গিয়ে পারলে ভিডিও করবো, ওখানে আমি দেখছি কী খাওয়ানো যায়। তো ওর কিন্তু ভাত করিনি আজকে, যে একাদশী রয়েছে, বাবাও খাবে না, তা বাবা ভাত খাবে না, আমরা ভাত করিনি, আর ও খেতে চায় না ভাত একদমই। তো ওর খাবার আছেই, দেখি ওটা খাবো, আর নাহলে ফল টল খাক। আর ওখানে গিয়ে একবার ভাবছি ভিডিও করবো, করলে তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, এখন হ্যাঁ ওখান দিয়ে আসি এখন, ঠিক আছে, আমি তাইলে এখন তাহলে ফুটিটা খাও কেটে, যেটাই হ্যাঁ খাক। তো ওখানে গিয়ে আমি পারলে ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো, যতটুকুনি পারি শেয়ার করবো। মায়ের জল ঢালা হয়তো দেখাতে পারবো না, খুব ভিড় হয়, ছেলের জন্য ওখানে যেতে পারবো না, কিন্তু মন্দিরটা আগে পিছিয়ে তোমাদের দেখাবো, মন্দিরটা দেখাবো, তারপরে এখানে যেখানে শরবত দেয় যদি পারি দেখাবো। তো যাই হোক চলো, শরবত দেয়, সাবু মাখা দেয়, ফল দেয়। সাবু মাখা আমি খাই না, ফল ওই তরমুজ যদি খাই খাবো, নাহলে ওই ইয়ের জন্য যাওয়া পারলে একটা বোতল নিয়ে যাবো, বোতলে করে নিয়ে আসবো। চলো, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি না, ওখানে যাই, তারপরে যদি পারি দেখাবো, তারপরে ভিডিও শেষ করবো। ঠিক আছে, ঠিক আছে মাম্মা, হ্যাঁ ঠিক আছে। এখানে 8টা ফল হয়ে গেছে, যে খেজুর জড়া দিয়ে এরমভাবে দিচ্ছ কেন, খুলতে পারবো না। তো 8টা ফল হয়ে গেছে, তো দাওনি তুমি, এর মধ্যে রেখেছি তো, এটা এর মধ্যে রেখেছি আমার জন্য। কোথায় আমার জন্য তো পুরো খোলা, তাহলে ছেলে ইয়ে করেছে। তো যাই হোক, তো 8টা হয়ে গেছে, আমার এখন মনে ছিল না যে আঙুর ফল দিইনি, মায়েরটা সব গুছিয়ে দিয়েছি, আমারটাই ভুল হয়েছে, কারণ ভেবেছিলাম নেবো। তো মারে বলি মা একটা দাও, নাহলে 8টা হয়ে যায়, 8টা হচ্ছে, আরেকটা আঙুর ফল দাও, তাহলে 9টা হবে। থাক এরকমই দিই, ধুয়ে দাও, দুটো দিলেই হবে। তো থোকাটা আর হলো না, এখন ওই এমনি দিই, মাকে বললাম ধুয়ে দাও, একদম মনে ছিল না, তাহলে তো আমি তখনই খুলে নিতাম। তো আমি ওই পারি না, শিবরাত্রির দিনও এরকম মানে কি বলবো, ইয়ে শুদ্ধ ওই যে দেখতে পাচ্ছ ওরকম দাঁত সুন্দর পারি না দিতে, মা কি সুন্দর ছুলেছিল, এখন পারিনি। তো এমনি আমি এরকম দিয়েছিলাম সেবারও, এবারও তাই দিলাম, ছোলা কোনো ওরকম খোলা যাচ্ছে না। তো যাই হোক, তো চলো ওখানে গিয়ে আবার দেখাবো যদি পারি। চলো, খুব গরম লাগছে, এখন একটু জল খাবো, শান্তি। ফ্রিজে জল খেতে পারবো না, এমনি জল খেতে হবে। কোন জল? কোন ঠাকুরের থালা বড় আলতা পড়ি, যেটা দেখাতে ভুলে গেছিলাম, কোনোরকমভাবে পড়েছি। ওই যে কাঠি ছিল না, তো কী করবো, ওই যে কানকুচানি কাঠি হয়, সেই ভালো একটা কাঠি নিয়ে ওটা দিয়েই পড়লাম। আর মা তো হাত দিয়েই পড়ে, নাকি আলতা পরতে হয়, নেল পালিশ পরা ছিল, আজকে আর পরিনি, আলতাটা পরে তারপরে পুজো দে। আর এই মা শাড়ি টাড়ি পরছে,
বৌদি আসবে পরিয়ে দেবে, আমি ঠিকভাবে পরাতে পারি না, আমি শাড়ির কথা শুনলে আমার জ্বর আসে, তো আমি প্যান্ট গেঞ্জি পরেই যাব, ফুল প্যান্ট গেঞ্জি। আর তো মন্দিরে গিয়ে মন্দিরে গিয়ে দিলে ওরা মন্ত্র পড়ে, বেশ ভালো লাগে, মাও বলছিল, কিন্তু আগে দিতাম আমি, কিন্তু এখন হয় না ছেলের জন্য। তো আমাদের এই পাড়াতেই একটা বাড়িতে মন্দির আছে, কালী মন্দির, শিব ঠাকুর আছে, ওখানে অনেকে দিচ্ছে, ওখানে মন্ত্র পড়বে, ব্রাহ্মণ বাড়িরই লোক, উনি মন্ত্র পড়বে। তো তো যাই হোক, আমি ভাবি যে মনের ভক্তি বড় ভক্তি, আর মনের ভক্তি বড় ভক্তি, আর ওই ভক্তি ভরে দিয়েছি, ঠাকুরের নাম করে দিয়েছি, এটাই অনেক। তো চলো, যখন ছেলে বড় হবে তখন আবার যাব, গিয়ে দেবো। যাই হোক, মা রেডি হোক, তারপর আমিও রেডি হবো, যাবো। দেখি প্যান্টও পরতে পারি, নাহলে মা বলছে মিডি পর, দেখি কি পরা যায়। তো চলো, তো কেমন লাগছে সাজানো তোমরা কমেন্ট করে বলো। ঠাকুরের কাছে নমস্কার করলাম, আর ওকে দেওয়া হয়নি ঠাকুরের, তখন ও নমস্কার করে গেছে, আমি এইমাত্র করলাম, ওকে একটু দিই। এখানে আয়, এখানে আয়, সে কলপাড়ের ওখানে দাদার সাথে রয়েছে, এখানে আয়, এখানে আয়, আসো একটু দিই। ভালো দাঁড়াও, ভালো রাখো, জোড়া কথা, কে যেন আসবে, ভালো থাকো, ভালো পড়াশুনো করো, পড়াশোনা কম হলেও চলবে, কিন্তু ভক্তিটা আগে করতে হবে, সবাইকে সম্মান করতে হবে, বড় ছোট, বউকেও সম্মান করতে হবে, ঠিক আছে? সব কিছু যেন সমানভাবে হয়, হ্যাঁ, মাকেও সম্মান করতে হবে, বউকেও করতে হবে, দুজনকেই ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। জলও তো ওর সাথী, এটা সব যেন ভালোভাবে হয়, ঠাকুর ভক্ত সবার আগে যেন ঠাকুর ভক্ত হও, সেটাই আমি কামনা করি। ভালো সঙ্গ যেন হয়, খারাপ সঙ্গ যেন না হয়, তাই তো? মাথা নাড়াচ্ছে, সব যেন ভালোভাবে হয়, তাই তো? শরীর যেন সুস্থ থাকে, দেখো তুমি সব কিছু তো মাথা নাড়াচ্ছে। দুষ্টু ছেলে বলে এখন টাটা দিয়ে তো সবাইকে, যে বলে এখন টাটা, আবার ওখানে গিয়ে দেখা হবে মন্দিরে। তুই মন্দিরে যাবি তো, না বাড়ি থাকবি দাদার কাছে? থাকবি না, যাবি? ঠিক আছে, গিয়ে দাঁড়াতন করবে না, খেলা ওখানে দোলনা টোলনা আছে না, ওই যে ওই ঘোড়ার মতন যে ইয়ে করে, ঘোড়ে, তারপরে আরেকটা দোলনার মতো, ওইগুলো নিয়ে খেলা করবে ওখানে। এই মা দুষ্টুমি করিস না মাম্মা, মেয়েটা দাদার দিদুন নিয়ে যাবে, ঢেকে রেখেছে দুধ। হ্যাঁ চলো, আবার পরে কথা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছে ওখানে যাওয়ার জন্য। তো আমি আর মিডি পরিনি, মিডিটা খুঁজে পাচ্ছিলাম না, যে একটা সামনে মিডি ছিল শোকেসের মধ্যে, ওটা ঢিলা বলে পরলাম না, আরগুলো খুঁজে পাচ্ছিলাম না, তো প্যান্ট পরেছি, পাটিয়ালি প্যান্ট যেগুলোকে বলে, ওগুলো পরেছি। তারপরে ভাবছিলাম ছেলেকে নেবো না, তো ছেলে যাচ্ছে, ছেলেকে নেবো না ভেবেছিলাম, কারণ ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম, তো ছেলে তো একদমই ওর রিসম খানোর, ভেবেছিলাম আজকে তো ভাত করিনি, তো রিসম খাবো, ভাত তো খেতে চায় না, রিসমও খেলো না, একদমই খাইনি, এক ফোঁটাও খাইনি। তারপর ঘুম পাড়াতে গেলাম, ঘুমালো না, মাকে দেখে এখন যাবে, তো মা বললো তুই পরে আয়, তুই আর বৌদিনে পরে আয়, আমি আর বৌদি চলে যাই। তো আমি বললাম ঠিক আছে। তারপরে যদি ছেলে যাবে, বাবাকে বলে একটু দিয়ে আসো তাহলে, ছেলে যাবে কি, বাবা মা বলছিল আমাদের জন্য একটু দিয়ে আসো, ছেলে না ওর ভাই ওদের সাথে আসবে, কেন ছেলে না ওদের সাথে আসবে, তো ও হবে না, ওর দিদার সাথেই যাবে, তো বাবাকে বলে একটু দিয়ে আসো তাহলে। এবার বললো, আমাকে বলে তুইও রেডি হয়ে নে, আমি বলছি একটু গাটা ধোবো, তা বলছে গা ধুতে হবে না, পরে দোষ, একবার তো স্নান করেছিস, পরে দোষ এসে দোষ, তুই তাহলে রেডি হয়ে নে, একসাথে চলো, আবার হেঁটে হেঁটে যাবি, বেশি দূর না কিন্তু তাও, আবার হেঁটে হেঁটে যাবে। ছেলে খুব দুষ্টুমি করছিল, আগের বারও করেছিল, আর প্রত্যেকবারই দুষ্টুমি করে, কতবার করেছিল সেম, আমার নিজের ইচ্ছা কোনটা, তো যেহেতু বাবা নিয়ে আসলে, যেহেতু ভ্যান রোজ নাচার বান্ধে যাবেই, ঘুমালো না, বাবার সাথে ভেবেছিলাম ঘুমালো না, বাবা যখন যাচ্ছে তাই ভালো আমরা একবার রেডি হয়ে যাই, আমি আর বৌদিমে চলে যাবো, আর ছেলে তো যাবেই, সবাই মিলে একসাথে ভ্যানে চলে যেতে, বাবা চলে আসবে, আমরা থাকবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, এখন কিন্তু জল খাইনি। তো দেখো এই যে প্যান্টটা পরেছি, আর এই যে এটার মধ্যে বাবা ধুয়ে টুয়ে জল ভরে দিল, তো আমার একাদশীর বোতল আলাদা আছে, সেই বোতলে ভেবেছিলাম খাবো, তো ছেলে কী করেছে, এর মধ্যে একটুখানি হাত চুবিয়ে দিয়েছে, অল্পই দিয়েছিল, হাত চুবি হালকা করে হাত চুবিয়ে দিয়েছে, তো হাতটা ধোয়াই ছিল, তো আমি খেলাম না, তাহলে ওখানে যাই, ওখানে গিয়ে তারপরে ওখানে গিয়ে খাবো, ওখানে ওই বাতাসার জল না রসনা দেবেন ঠিক যাই না, ওই খাবো, তো তোমাদেরকেও দেখাবো, তো চলো ওখানে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের যেটুকুনি পারবো দেখানোর চেষ্টা করবো, অনেক লোক থাকে, একটু লজ্জাও লাগে, চলো রেডি হয়ে গেছি, এবার ওখানে যাবো, চলো। দেখো ভ্যানে বসে, এই যে বৌদির মেয়ে আর আমি যাচ্ছি, আর মা আর বৌদি সামনে রয়েছে, বাপ গাড়ি চালাচ্ছে, আর ওই যে ছেলে বৌদির কোলে বসে, চলো দেখাবো। এখানে আয়, ভিড়টা দেয়, তা তো এবার একটু ভিড়টা কম, আগের বার হচ্ছে কি, ওইগুলো এখন চড়তে হবে না। ও মা, এটার আওয়াজ কি, এটা হচ্ছে না মা, শক্ত হয়ে গেছে,
তোর এই জন্য তোকে আমি নিয়ে আসি জানিস তো, আগের বার এরকম করেছিস। তো এবার তো ভিড়টা কম। চল ওখানে ওই যে রসনা দিচ্ছে, চল খেয়ে আসি। এ মামা ওর রসনা দিচ্ছে, চল খেয়ে আসি। রসনা দিচ্ছে ওখানে, চল। ধরিলাম তো ধূপ মোমবাতি আমি ধরাইনি, ও ধূপকাঠিটা ধরিয়ে দিলাম। তো একটু আগে এসে আবার একটু ঘুরতে গেছিলাম বাবার সাথে, আমি, বৌদির মেয়ে আর এই যে ছেলে। ছেলে এখন ঘুমিয়ে পড়েছে ভ্যানের মধ্যে। তো রসনা নিয়েছিলাম ঘটি করে, বাবার বোতলে নিয়েছিলাম, তো বোতল বাড়িতে নিয়ে যাইনি, বাবার ব্যাগে ছিল। তো আর ওই ভ্যানের মধ্যে ছিল, সেখান থেকে নিলাম। তো সেখানে বাবা একটু খেলো আর আমি খেলাম। আর ঘটির মধ্যে করে নিয়ে এসেছি, তো ছেলেকে একটু দিয়েছিলাম, খেতে খেতে ঘুমিয়ে পড়েছে ছেলে। ভ্যানে করে ঘুরতে গেছিলো, তখন কিন্তু ঘুমাইনি। ও জানে যে আমি যদি ও যদি ঘুমিয়ে পড়ে, জানে আমি যদি ঘুমিয়ে পড়ি মা চলে যাবে, এটাও জানে। পাশে নিয়ে শুয়েছে, তাও ঘুমাইনি, এত দুষ্টু। কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে ভ্যানের মধ্যে, ওই জল খেতে খেতে তারপরে ঘুমিয়ে পড়েছে। প্রথমে বসেছিল মাঝখানে, সামনে বসছিলাম আমি আর বৌদির মেয়ে, তো ও মাঝখানে বসছিল, না মাঝখানে বসে খা, কোলে বসছিলাম মাঝখানে বসে খা। তারপর দেখে কোলে আসবে, তখনই বুঝতে পেরেছি ঘুমাবে। তো কোলে এসে ঘুমিয়ে পড়ছে। তো যেটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। তো আমি 4-5 গ্লাস তো খেয়েছি রসনা। তারপরে বোতলে বাবার এই বোতলে দিয়েছিলাম, তো ওই বোতলের মধ্যে আমি একটু খেলাম, বাবা একটু খেলো। তো তখন না জল ঢেলেছিল আমার, তো মিষ্টি সেরকম হয়নি, বলছিল যে একটু দাঁড়া। তা আমি বললাম দাও। তারপরে অনেকে চাইছিল, তো দিয়ে দিয়েছে, আমাকেও সেই ইয়েতে দিয়ে দিয়েছে বোতলে। তো বোতলে সেরকম মিষ্টি ছিল না, আরও কিছু হয়তো মেশাতো, হয়তো লেবু টেবু দিয়ে করেছিল, কিছু মেশাতো। তো ঠান্ডা ছিল। তো বাবা খেয়েছে, আমি একটু খেয়েছিলাম, আর মাও 2 গ্লাস খেলো, বৌদি 2 গ্লাস খেলো, আর আমি 5-6 গ্লাস খেয়েছি। বৌদি মেয়েও 2-3 গ্লাস খেয়েছি। ছেলে তো খেতে পারিনি, তো ছেলেকে বোতলে দিয়েছি। তো যেটুকুনি পারলাম তোমাদের দেখালাম, শেয়ার করলাম। মা বললো একটু ধূপকাঠি ধরিয়ে দে, যেহেতু আমিও উপোস করেছি, তো আমি একটু দেখিয়ে ধূপকাঠি ধরিয়ে দিলাম, তোমাদেরকে দেখিয়েছি, সেটাও ঠাকুরকে দেখিয়ে তারপরে ওখানে ধরিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলো ঘুমিয়ে পড়েছে, চলো। তো তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। তো জল আজকে অজান্তে, আজকে যে নীলের উপোস, আমার সেটাই মনে রয়েছে। আমি ভুলে গেছি যে একাদশী, তো সকাল দিয়ে মনে ছিল, তবে ওখানে যাওয়ার পরে ভুলেই গেছি। তো ওখানে ওই বাবার বোতলে, বললাম যে বাবার ভ্যানে বোতল ছিল, সেই বোতলে জল খেয়েছি, ওখান থেকে এই রসনা দিয়েছিল। তো বাবা একটু খেয়েছে, আমি অল্পই খেয়েছি, বাবাই বেশি খেয়েছে। তো বাবা বোতলে খেয়েছে, তো আমি গ্লাসে, আমার একটা গ্লাস ছিল যেটা আগে খেয়েছি, সেই গ্লাসের মধ্যে একটু বললাম যে জেলে দাও, দেখি মিষ্টি মিষ্টি হয়েছে কিনা। তোমাদের একটু আগে বললাম এই কারণটা। তো ওইটা পুরো অজান্তে খেয়েছে। তো মা বলতে অজান্তে কিচ্ছু হবে না, তো একাদশী আমি ভুলেই গেছি বাবার বোতলে, কেন ওই বোতলটা ঘরেই ছিল, জল টল খাওয়া হতো, মুক্তি কোনো সময় খাওয়ানি, হাঁকুড়েই খাওয়া হতো। তো সেই বোতলটা আবার পোষা টোষা করে বাবাকে দিয়েছিলাম। তো আমরা বলতে গেলে 2 মাস 3 মাস অন্তত পরিষ্কার করি বোতল, তো বন্ধ হলে পয়সা করি। তো ওইটাও একটু হয়েছিল বলে বাবাকে পয়সা টয়সা করে মা বলে, আমি বলতে ফেলে দাও, মা বলে আর পয়সা করে তুই, বাবা নেবে কেন, বাবার জল টল খেতে লাগে। তো যেহেতু এবার সেই বাবাকে দিয়েছি, আমার খেয়ালে আমি কিন্তু আজকের দিনে একাদশীর দিনে আমি খাই, নীলের উপোস হলে একরকম সব জলের বোতল দিয়ে খাই। কিন্তু আমি আমাদের আমার যখন একাদশী যখন হয়, যখন একাদশী হয়, আমি সেদিনকে আমি বোতল আলাদা রাখি। বোতল আমি আগে ওই ঘরের সাইডে রাখতাম, কিন্তু ছেলে ধরে বলে ছেলে যেহেতু ভাত টাত খায়, আজকের দিনেও যেহেতু নীলের উপোস বলে আর ওই করিনি, নাহলে ভাত টাত করে দিই। তারপরে একাদশীও ছিল, দুটো একসাথে পড়েছে, এক সময় ভাত করে দিই, আজকে আর করিনি ছেলে। এক সময় কী বলবো, ওর বাবা যখন খেতে তখন, এখন বাবা কিছুদিন বাড়ি রয়েছে, ওদের বাড়িতে গেছে, আমি তখন বাড়ি রয়েছি, তখন করে দিতাম, তো ওকে ছেলেকেও করে দিতাম। তো ওই জন্য বোতলটা কেউ মুখ দিয়ে দিত, ওই জন্য আমি কী করেছি, বোতলটা ধুয়ে তাও একটু মুখ ধুতো না, এমনি কোনো সময় খেতে, এই জন্য আমি ভাতের ছোট তো মুখ টুক ধুয়েই খেত। কিন্তু আজকে ভাত খেয়েছে, এই জন্য কী করতো, একদিন ওরকম খেয়ে নিয়েছি, ভাত খাওয়ার পরে মুখ টুক ধুয়েছে, অনেক পরে বিকালের দিকে খেয়ে নিয়েছিল জলটা একটু। তো একটু মুখ না, তো আমি বললাম যে আচ্ছা ভাত খেয়েছি, তুই কেন খেলি, এটা ধরলি কেন? মা বলছে একটু নিয়ে তো কী হয়েছে, একটু তো ধরেনি। আমি বলছি না দরকার, আমার ধুইটে পয়সা করে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো আমি শোকেসের মধ্যে ওর ওয়াটার ড্রপটার মধ্যে রেখে দিয়েছি ওই বোতলে, কিন্তু আমি 1-2-3 চোখ খাই। তো আজকে কী বলবো, আজকে ভুল করে অজান্তিতে শুধু মনে পড়ছে ওখানে কি নীলের উপোস, কিন্তু একাদশীর কথা ভুলে, এরা জলের পিপাসার জন্য বাবার ওখান থেকে জল দিয়ে নিচ্ছে, কোনোবারই করি না, খুব খারাপ লাগছে। তো অজান্তিতে হয়ে যায়, মা বলছে কিচ্ছু হবে না। তো যেহেতু আমি ভেবেছি নীলের উপর একাদশী তো মনেই ছিল না, ওখানে গিয়ে মনে ছিল না, সারাদিন মনে হচ্ছে। এই এখন এসে মায়ের সাথে গল্প করছে, তখন আমার মনে পড়লো। তো মা বললো কিচ্ছু হবে না, অজান্তিতে খুবই খারাপ লাগছিলো, কিছু করার নেই, খেয়ে নিয়েছে, অল্পই খেয়েছি, একদম অল্প খেয়েছি,
কিন্তু খারাপ লাগে। আমি এখন ভাবছিলাম যে একটু বোতল জল কথা বললাম না আজকে দেখা তো শর্ট করে মনে পড়ে গেল। তো আর আমি বলছিলাম যে বোতল নিয়ে ভালো হতো, এখান থেকেও বলছিলাম, কিন্তু আমি তো ওই বোতল জল খেতেই পারতাম না, মানে ওখানে তো রসনা খেতে পারতাম। আমি পরে একবার এসেছিলাম, ওই বৌদি নিয়ে জুতো খুলে গেছিলো, তো আগে জুতো পরতে এসেছিলো, তো আমি ভেবেছিলাম বোতল নিয়ে যাবো। তো আমি তো ওই বোতল জল খেতেই পারতাম, হয়তো অজান্তেই হয়তো খেয়ে নিতাম। তো পুরো বাঁচিয়ে দিয়েছে, গোপালই বাঁচিয়ে দিয়েছে। ওখানে অল্প জল খেয়েছি, আর যদি ওই বোতল ঘর থেকে নিয়ে যেতাম হয়তো বেশি জলই খেয়ে নিতাম, যেহেতু বাবার মতো বাবা খেয়েছে, বেশি খাইনি, ওখান থেকে খেয়েছি গ্লাসে করে জলটাও যেহেতু ঠান্ডা, মানে ঠান্ডা ছিল, মিষ্টি মিষ্টি ছিল না বলে জলটা সেরকম খাইনি, অল্পই খেয়েছি। আর যদি বাড়ি থেকে নিয়ে যেতাম মিষ্টি দিয়ে, আর যদি ওখান থেকে নিতাম তাহলে তো তো পুরোটাই খেয়ে নিতাম, আর্ধেকের বেশি খেয়ে নিতাম। ঠাকুরই বাঁচিয়ে দিয়েছে, এটাই বলতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, খারাপ লাগছে, তো অজান্তিতে হয়েছে, কিছু করার নেই। যাই হোক, এটাই বলতে ভুলে গেছিলাম, ভাবলাম বলে দিই। সব কিছু যখন শেয়ার করেছি, তো ভাবলাম এটাও তোমার সাথে শেয়ার করি, এই বললাম।